সূরা কাহফ পবিত্র কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। জুম্মার দিন এই সূরা পাঠ করার বিশেষ ফজিলত রয়েছে। ১. নূর বা আলোর প্রাপ্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিনে সূরা কাহফ পাঠ করবে তার জন্য এক জুম্মা থেকে পরবর্তী জুম্মা পর্যন্ত বিশেষ নূর বা আলো চমকাতে থাকবে। অন্য রেওয়ায়েতে আছে, পাঠকারীর পা থেকে আকাশ পর্যন্ত নূর উজ্জ্বল হবে। দজ্জালের ফিতনা থেকে মুক্তি। দজ্জালের ফিতনা কিয়ামতের আগে সবচেয়ে বড় ফিতনা হবে। হাদিস অনুযায়ী, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে সে দজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। কোনো বর্ণনায় সূরাটির শেষ 10টি আয়াতের কথা বলা হয়েছে। গুনাহ মাফ হওয়া। এক জুম্মা থেকে অন্য জুম্মা পর্যন্ত সময়ের মধ্যবর্তী ছোটখাটো গুনাহগুলো আল্লাহ তাআলা এই সূরা পাঠের বরকতে ক্ষমা করে দেন। ঘরে প্রশান্তি ও রহমত নাজিল। এই সূরা পাঠ করলে ঘরে মহান আল্লাহর পক্ষ থেকে সাকিনা বা বিশেষ প্রশান্তি নাজিল হয় এবং ফেরেশতারা পাঠকারীকে ঘিরে রাখেন। ঈমানী দৃঢ়তা। এই সূরায় আসহাবে কাহফ বা গুহাবাসী যুবক, হজরত মুসা আলাইহিসসালাম ও খিজির আলাইহিসসালাম ও জুলকরনাইন বাদশাহের শিক্ষণীয় ঘটনা বর্ণিত হয়েছে। এগুলো একজন মুমিনের ঈমানকে মজবুত করতে এবং কঠিন সময়ে ধৈর্য ধরতে সাহায্য করে। পরামর্শ: চেষ্টা করবেন প্রতি জুম্মার দিন অর্থাৎ বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে অন্তত একবার সূরাটি তিলাওয়াত করতে। যদি পুরোটা পড়া সম্ভব না হয় তবে অন্তত প্রথম ও শেষ 10টি আয়াত নিয়মিত পড়ার অভ্যাস করা উত্তম।